আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালের বিশ্লেষণে আমরা বলেছিলাম ৫,৯০০ লেভেল বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং স্মার্ট মানি বিভিন্ন সেক্টরে রোটেশন করছে। আজকে ট্রেডিং সেশন শেষে সেই চিত্রে কি কোনো পরিবর্তন এসেছে? মিউচুয়াল ফান্ড সেক্টরে যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি সেটা কি নতুন কোনো মানি ফ্লোর ইঙ্গিত দিচ্ছে, নাকি শুধুই স্বল্পমেয়াদী আগ্রহ? চলুন শুরু করি আজকের মার্কেট স্ন্যাপশট দিয়ে। আজকে ডিসিএক্স ক্লোজ করেছে ৫,৮৭১ পয়েন্টে। আজকের মোট টার্নওভার ছিল আমরা দেখেছি প্রায় ১২১১ কোটির মতো টার্নওভার আজকে আমরা দেখেছি, এবং ভলিউম ছিল 51.72 কোটি শেয়ার। আমরা ভলিউম দেখতে পাচ্ছি, ভালো শেয়ার কিন্তু হাত বদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আজকের অ্যাডভান্সার্সের দিকে তাকালে 98, বাট ডিক্লাইনার্স আমরা দেখতে পাচ্ছি 243, অনেকটা বেশি, এবং আনচেঞ্জড অবস্থায় ছিল 44। অর্থাৎ আজকে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ডিক্লাইনিং স্টকের সংখ্যা অ্যাডভান্সিং স্টকের তুলনায় অনেক বেশি ছিল, যা বাজারে প্রফিট বুকিংয়ের চাপের ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। তবে ইতিবাচক বিষয় হচ্ছে ১২০০ কোটির বেশি টার্নওভার এখনও বাজারে লিকুইডিটি ধরে রেখেছে, অর্থাৎ সেলিং প্রেশার থাকলেও বাজারে অর্থের প্রবাহ কিন্তু পুরোপুরি কমে যায়নি। এবার আমরা যদি একটু ডেইলি চার্টটা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু বুলিশ রয়েছে। একই কথাগুলো যেগুলো আমি বলে আসছিলাম, এখনও কিন্তু EMA20 এবং EMA50 অনেকটা উপরে অবস্থান করছে, যা দীর্ঘমেয়াদী ট্রেন্ডকে ইতিবাচক রেখেছে। তবে আজকে কিন্তু আমরা দেখেছি ৫,৯০০ রেজিস্ট্যান্সে গিয়ে যে রিজেকশন ফেস করেছে সেটা আমরা দেখেছি। একদম লাস্ট 2 ঘন্টার যে ক্যান্ডেল আমরা দেখেছি, বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু আজকে ফর্ম করতে আমরা দেখেছি। প্রথম দিকে খুব স্ট্রংভাবে শুরু করেছিল, কিন্তু শেষের 2 ক্যান্ডেল যদি আমরা খেয়াল করি, আওয়ারলি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি। তবে আমরা যদি আওয়ারলিও দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে একটা সাপোর্ট হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি EMA50 একটা সাপোর্ট লাইন কিন্তু সেখানে রয়েছে। আমার কাছে এটিকে আপাতত রেজিস্ট্যান্স থেকে একটি হেলদি পুলব্যাক বলে মনে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ৫,৬৩০ থেকে ৫,৬৮৫ সাপোর্ট জোন অক্ষুণ্ণ থাকে, বায়ার্সরা এটাকে প্রোটেক্ট করে, ততক্ষণ পর্যন্ত বড় ট্রেন্ডকে আমি ইতিবাচক হিসাবেই দেখছি। অন্যদিকে ৫,৯০০ উপরে শক্তিশালী ক্লোজিং এলে ৬,০০০-এর সাইকোলজিক্যাল লেভেলের দিকে আবারও আমাদের নজর যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আজকে স্মার্ট মানি কোথায় বেশি সক্রিয় ছিল? আমরা যদি মার্কেট ম্যাপের দিকে তাকাই, আমরা কিন্তু আজকে দেখেছি আজকে সেশনে সবচেয়ে বেশি নজর কেড়েছে মিউচুয়াল ফান্ড সেক্টর। ভলিউম লিডার্সের তালিকায় আমরা একাধিক মিউচুয়াল ফান্ড কিন্তু দেখতে পেয়েছি, যা এই সেক্টরে লিকুইডিটির উপস্থিতি কিন্তু স্পষ্টভাবে নির্দেশ করছে আমাদের কাছে। তবে আজকের মার্কেট ব্রেথ ছিল কিন্তু নেতিবাচক আমরা দেখেছি, অর্থাৎ পুরো বাজারে বাইং ছিল না, বরং নির্বাচিত কিছু সেক্টরে এবং স্টকে স্মার্ট মানি কিন্তু সক্রিয় ছিল। টেক্সটাইল সেক্টর এখনও কিন্তু আলোচনায় রয়েছে, যদিও কিছু শেয়ারে আমরা প্রফিট বুকিং লক্ষ্য করেছি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে নির্বাচিত বাইং ইন্টারেস্ট ছিল, এবং ব্যাংকিং সেক্টর তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল আমরা দেখেছি। এখন পর্যন্ত এটিকে আমি সিলেক্টিভ সেক্টর রোটেশন বলেই দেখছি। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে। ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ABB ফার্স্ট মিউচুয়াল ফান্ড, EBL NRB মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফুয়াং সিরামিক, ITC, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো এই স্ট্রাকচার এবং সেক্টর বিবেচনায় রেখে আমি আজকে যে স্টকগুলোর বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। টেক্সটাইল সেক্টরে কুইন সাউথ, ETL, আর ব্যাংকিং সেক্টরে রয়েছে NCC ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে IPDC, লঙ্কা বাংলা, এবং মিউচুয়াল ফান্ডে EBL NRB ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ABB ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এগুলো নিয়ে আজকে কথা বলবো। কুইন সাউথে আজকে কিন্তু আমরা প্রফিট বুকিং লক্ষ্য করছি। দেখেন একটা শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক ফরমেশন। তো এখানে আমি যে প্রাইস লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম 1680, আজকে কিন্তু সেই লেভেলের উপরে ক্লোজ করেছে। ওপেনটা আমরা যদি খেয়াল করি, ওপেনটা কিন্তু ছিল 1770, হাই গিয়েছিল 1840 এবং ক্লোজ করেছে 1750। আমি কিন্তু 1860-এর একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা সম্ভাব্য রিজেকশন পয়েন্ট হিসাবে। সো আমরা দেখতে পাচ্ছি 1840 থেকে কিন্তু আজকে এটা ব্যাক করেছে। আমরা যদি আগের দিনের ক্লোজের সাথে যদি তুলনা করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি 1740, 1750, তাহলে আগের দিনের চাইতে 10 পয়সা বেশিতে ক্লোজ করেছে আজকে, ঠিক আছে। এখানে একটা প্রফিট বুকিং আমরা লক্ষ্য করছি, যদিও স্ট্রাকচার এখনও স্ট্রং রয়েছে, এবং আমরা যে লেভেলটার কথা বলছিলাম 1680-র উপরে ধরে রেখেছে। তো এখন আমরা 1860-কে এখন দেখার চেষ্টা করব এটাতে কী ধরনের রিয়েকশন দিচ্ছে। এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা সামনে হয়তো দেখতে পাবো, সেটা হচ্ছে 20 থেকে 2040-এর এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এখনও কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে, তবে আমরা যেটা বলছিলাম এখানে প্রফিট বুকিং আজকে আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। তো এরপরে যে স্টক সেটা হচ্ছে ETL, ইভেন্টস টেক্সটাইল লিমিটেড।
তো ইটিএলেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেই অ্যাসেন্ডিং চ্যানেলের টপ থেকে রিজেকশানের কথা কালকে বলেছিলাম, আজকে কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে টাচ করে উপরের ব্যান্ডে টাচ করে, আপার ব্যান্ডে টাচ করে 1490 কাছাকাছি থেকে রিজেকশন ফেস করেছে এবং 1440 আজকে ক্লোজ করেছে। অনেকটা ডার্ক ক্লাউড কাভারের মতো একটা ফর্মেশন, ডুয়েল ক্যান্ডেলিস্টিক ফর্মেশনে যদি আমরা তাকাই সেভাবে, কিন্তু যেহেতু এটা একটা কনসলিডেশনে রয়েছে, একটা ট্রেডিং পজে রয়েছে, সো এটাকে আমরা কিন্তু এটাকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হিসেবে আমরা এটাকে ধরছি না। আমরা দেখতে পাচ্ছি ওপেনটা উপরে হয়েছে, আমরা এটা বলতে পারি ক্লোজিংটা নিচে হয়েছে, 1440 করেছে। তো এখনও কিন্তু স্ট্রাকচার ভাঙিনি, স্ট্রাকচার এখনও বুলিশ রয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে আমাদের যে রিজেকশন যে লেভেল আমরা এখানে বলছিলাম 1460 উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। যদি এটা পারে সেই ক্ষেত্রে হয়তো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে 16 লেভেলটা, আমরা সেটাকে আমাদের নজরদারিতে রাখতে পারি। আর নিচে একটা লেভেল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যেটা বলছিলাম 14 লেভেলটা। যদি প্রাইস এখান থেকে নিচে আসে সেক্ষেত্রে 14 লেভেলে আমাদের দেখতে হবে যে এই লেভেলে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। তো এটা ছিল ইটিএল। এরপরে এনসিসি ব্যাংক। তো এনসিসি ব্যাংকে যেটা বলছিলাম যে গত ট্রেডিং সেশনে আলোচনা হয়েছিল একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের মতো একটা বায়োলেটারাল ফর্মেশন, সেটাকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, এবং খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা বলেছিলাম 16 কাছাকাছি একটা আমরা এখানে একটা রিজেকশন, একটা ফিয়ার ফেস করতে কালকে দেখেছি, 16-20 গিয়ে 16তে ক্লোজ করেছে। আজকে আমরা দেখেছি আজকে কিন্তু গিয়েছিল হাই গিয়েছিল 16-20 গতকালকের প্রাইসে, কিন্তু ক্লোজটা করেছে আজকে 1590-তে, ঠিক আছে, 16 নিচে ক্লোজ করেছে। তো 16-র উপরে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে 17 থেকে 17-20 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। আর সিমেট্রিক্যাল কম্প্রেশন অনুযায়ী ব্রেকআউটটা কোন দিকে হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। অবশ্যই একটা স্ট্রং ক্যান্ডেলের ব্রেকআউটটা আমরা চাইবো। তো এখন দেখা যাক যে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। তবে আমরা EMA 20 এবং 50-র বিচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের সাপোর্টটা কিন্তু স্ট্রং দেখতে পাচ্ছি। তো এখন ধরে রাখতে পারছি কি না সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। বিশেষ করে 1550 থেকে আমি একটা লেভেল বলে দিচ্ছি, 1580, 1550 থেকে 1580 লেভেলটাও কিন্তু আমরা ওয়াচ করব যে এটার উপরে ধরে রাখতে পারছি কি না। তো এটা ছিল এনসিসি ব্যাংক। এরপরে আইপিডিসিতে আমরা দেখতে পাচ্ছি 36 টাকা 50 পয়সার কাছাকাছি গিয়ে সেখানে রিজেকশন ফেস করেছে, এখন কিন্তু রয়েছে 32-20, 32 একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এবং EMA 20 কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে যে 32-এর উপর ধরে রাখতে হবে, ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আর ইমিডিয়েট একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স রয়েছে 34-40, এটার উপর যদি অ্যাকসেপ্টেন্স রাখতে পারে, ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে আমাদের জন্য আবার 36-40-এর লেভেলটা ইম্পর্ট্যান্ট হবে। তো আমরা যদি ভলিউমের দিকে তাকাই, ভলিউম কিন্তু খুব একটা নেই, মানে সেলিং প্রেশার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, একটা ট্রেডিং পজের মধ্যে রয়েছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পাচ্ছি, আরএসআইয়ের দিকে তাকালে আমরা কিন্তু সেখানে বেয়ারিশ ডাইভারজেন্স দেখতে পেয়েছিলাম, যে কারণে আমরা কিন্তু কারেকশনটা দেখেছি, ঠিক আছে। তো একটা বেয়ারিশ ফ্ল্যাগের মতো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখতে হবে যে আমরা জানি যে একটা কনসলিডেশন, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করে না যে সেটা ব্রেকআউটটা নিচে হচ্ছে না উপরে হচ্ছে। এখন এখানে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে 32-এর লেভেলটাকে হোল্ড করতে পারছে কিনা, যদি পারে সেক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারে। আরএসআই এখনও 57-এ রয়েছে, সো আমি এখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু কোনো বিষয় না। তো দেখা যাক যে কোন দিকে এটা যাচ্ছে। তো আমাদেরকে এখন যদি ইম্পর্টেন্ট লেভেলগুলো আবার বলে নিচ্ছি, 32, উপরে 34-40, এরপরে 36-40, এই লেভেলগুলো আমরা ওয়াচ করার চেষ্টা করব। তো এরপর হচ্ছে লঙ্কা বাংলা ফিন্যান্স। তো লঙ্কা বাংলা ফিন্যান্সে সিমেট্রিক্যাল কম্প্রেশনের পরে ব্রেকআউট হয়েছে যেটা বলছিলাম, এবং একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলেছিলাম 1950, সেখান থেকে আজকে রিজেকশন ফেস করেছে, 1870-এ ক্লোজ করেছে। এখন ইমিডিয়েট সাপোর্ট যদি বলি 18 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা লেভেল, আর সেটাকে আমরা ওয়াচ করব। আর উপরের দিকে যে লেভেলটা 1950, এটাকে যদি ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 21 লেভেলটা ইম্পর্ট্যান্ট হতে পারে। এখনও কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে, সিমেট্রিক্যাল কম্প্রেশন থেকে ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি। তো এরপরে আমরা সরাসরি মিউচুয়াল ফান্ডে চলে যাচ্ছি। EBL NRB মিউচুয়াল ফান্ডে আমরা একটা লম্বা সময়ের অ্যাসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি, এটাকে রেসপেক্ট করছে, এবং আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটা কিন্তু স্পিনিং টপ টাইপের একটা ক্যান্ডেল করেছে, যদিও আমরা প্রাইস বাড়তে দেখেছি, গতকালকে 370-এ ক্লোজ করেছিল, আজকে 390। এখন একটা ইমিডিয়েট রিজেকশন যদি বলি 4 টাকার কাছাকাছি, 4 থেকে 4.10-এর লেভেলটাতে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি চ্যানেল হিসেবে। যদি সেটাকে ভেঙে দাঁড়াতে পারে সেক্ষেত্রে 4.20 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। সো আমরা বলতে পারি 4 থেকে 4.20টা এখানে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যদি এটাকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 5 থেকে 5.20-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হবে ভলিউম বিচারে। এবং আমরা যদি মোমেন্টাম, EMA 20-50 সব কিছু বিচারে কিন্তু পজিটিভ রয়েছে, বুলিশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
তো এরপরের যে মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এখানেও কিন্তু অ্যাসেন্ডিং চ্যানেল এবং আমরা চ্যানেলটাকে রেসপেক্ট করতে দেখতে পাচ্ছি অনেকটা লম্বা সময় ধরে। এখন রিজেকশন ফেস করেছে 430 থেকে, রিজেকশন ফেস করেছে একটা অনেক শুটিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক ফর্মেশনের মতো আমরা দেখতে পাচ্ছি। ভলিউম সাপোর্ট কিন্তু রয়েছে, প্রাইস কিন্তু গত দিনের তুলনায় আমরা বাড়তে দেখতে পাচ্ছি। গত দিনের ক্লোজিংটা ছিল কিন্তু 4 লেভেলে, আজকে কিন্তু 4.10-এ ক্লোজ করেছে। তো এখনকার আমরা দেখতে পাচ্ছি 430-এর কাছাকাছি একটা রিজেকশন আছে, আর এটাকে ভেঙে দাঁড়াতে পারলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 460 থেকে 470-এর লেভেলে কিন্তু রিজেকশন ফেস করার একটা ব্যাপার রয়েছে। যেহেতু একটা চ্যানেল হিসাবে যদি আমরা বলার চেষ্টা করি, এখনও কিন্তু বুলিশ রয়েছে EMA 2050-র অনেকটা উপরে আমরা দেখতে পাচ্ছি। এর আগে একটা ট্রেডিং পজে ছিল, ট্রেডিং পজ থেকে কিন্তু স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে সেখান থেকে কিন্তু কন্টিনিউশনের ইঙ্গিত আমাদেরকে দিয়েছে। তো দেখা যাক এখন এখানে কী ধরনের রিয়েকশান দিচ্ছে এই লেভেলগুলোতে, যে লেভেলগুলো আপনাদের সাথে বললাম। তো আজকের আলোচনার শেষ যে মিউচুয়াল ফান্ডটা রয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অনেকটা লম্বা সময় ধরে এটাও কিন্তু আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেলে আমরা দেখতে পেয়েছি এবং শেষ পর্যন্ত আজকে খুব স্ট্রংভাবে কিন্তু ব্রেক করেছে। আমরা যেটা বলছিলাম যে মার্কেটে আজকে যে প্রফিট বুকিংয়ের চাপ, সেটা কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আমরা সেটা লক্ষ্য করছি না। তো এখানকার যে ডিমান্ড সাইড অনেকটাই স্ট্রং, তাদের মধ্যে কোনো কনফিউশন আমরা দেখতে পাচ্ছি না। সো এরপরের একটা স্ট্রং লেভেল যদি বলি 430, এখানে কী ধরনের রিয়েকশন দিচ্ছে, এটাকে যদি ভাঙতে পারে 5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের ভলিউম লিডার বোর্ডে থাকা স্টকগুলো এবং মিউচুয়াল ফান্ডগুলো। তো আজকের বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সিলেক্টিভ সেক্টর রোটেশন। মার্কেট ব্রেথ নেতিবাচক হলেও আমরা কিন্তু দেখেছি টার্নওভার ছিল 1200 কোটির বেশি, অর্থাৎ লিকুইডিটি এখনও বাজারে রয়েছে। আমরা দেখছি পুরো বাজার একসঙ্গে কিন্তু এগুচ্ছে না, বরং স্মার্ট মানি নির্বাচিত কিছু সেক্টরে কিন্তু অবস্থান নিচ্ছে। আর আজকে আমরা দেখেছি মিউচুয়াল ফান্ড সেক্টর আবারও কিন্তু নজর কেড়েছে। পাশাপাশি টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ব্যাংকিংয়ের কিছু শেয়ারেও নির্বাচিত বাইং ইন্টারেস্ট কিন্তু দেখা গেছে। আমি কোনো শেয়ার বা সেক্টরকে প্রমোট করছি না, আমার উদ্দেশ্য শুধু মার্কেট সাইকোলজি, স্মার্ট মানি ফ্লো, সেক্টর রোটেশন এবং লিকুইডিটি ফ্লো বিশ্লেষণ করা, অর্থাৎ বাজারের অর্থ কোন দিকে যাচ্ছে এবং মার্কেট পার্টিসিপেন্টস কী ধরনের আচরণ করছেন সেটা বোঝার চেষ্টা করছি। আগামীকালের জন্য আমার নজরে থাকবে 5900 রেজিস্ট্যান্স আবার টেস্ট করতে পারছি কিনা, 5630 থেকে 5685 সাপোর্ট জোন অক্ষুণ্ণ থাকে কিনা, টার্নওভার 1000 কোটির উপরে এটা ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। মিউচুয়াল ফান্ড সেক্টরে ফলো থ্রু বাইং আসে কিনা, টেক্সটাইল সেক্টর লিডারশিপ ধরে রাখতে পারছি কিনা, স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে রোটেশন শুরু করে কিনা। তো আপনাদের কি মনে হয়, মিউচুয়াল ফান্ড সেক্টরে আজকের যে অ্যাক্টিভিটি সেটা কি শুধুই একদিনের ঘটনা, নাকি স্মার্ট মানি নতুন রোটেশন শুরু হয়েছে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।